বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করবো যে চিকেন দিয়ে নিয়েছি। চিকেন দিয়ে লাল আলু কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, মাংসটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট আর রসুনের পেস্টটা নিয়ে নিয়েছি। এখানে যাবতীয় মশলা আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলো ফ্রাই করে নেব। এখন আমি এক করে আলুগুলো সব ভেজে নেব। আর আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আলুটা এই যে উঠিয়ে নিয়েছি। এখন আমি আস্ত মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, দুইটা তেজপাতা, কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি এক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে দেবো, একদম ব্রাউন কালার করে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম লাল লাল করে নিয়েছি। এখন আমি এই যে কুচি করে রাখা 3টা টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোটাকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব। আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন রসুনের পেস্ট, আদা পেস্ট আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব 2 মিনিট। তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি ভাজাতে লবণ দিয়েছি, এই জন্য অল্প করে দিচ্ছি। হলুদের গুঁড়া পরিমাণ মতো, জিরা গুঁড়া পরিমাণ মতো, আর লাল মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণে, জাস্ট একটু কালারের জন্য। আমি কাঁচা মরিচ দিয়ে দেবো ওপর থেকে, শুকনো মরিচটা খেতে পাচ্ছি না। এখন আমি খুব সুন্দর করে এটা ভোনা ভোনা করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। আমি এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার মাংসটা 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। এখন এটা 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিব এবং এখন এটা আমি ঢেকে রাখছি, ঢেকে দেব।
বন্ধুরা আলুটা আর মাংসটা কষানো হয়ে গেছে। এই যে তেলটা বের হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আছে ঝোল দিলেও টেনে নেবে, এই জন্য এইটুকু দিতেই হবে। আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি। আমি 4-5টা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিচ্ছি যেন ভালো ফ্লেভারটা ভিতরে যায়, কিংবা একটু ঝালটাও হয়, এই জন্য। দেখতে পাচ্ছ আমার আলু দিয়ে মাংসটা রান্না করা হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।